এক পায়ে সাইকেল চালিয়ে রামের দেশে পাড়ি গোবরডাঙ্গার সৌমিকের। এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন গোবরডাঙ্গার সৌমিক ও তার বন্ধু। 22শে জানুয়ারি অযোধ্যার মূর্তি স্থাপন হবে রামলালায়। তার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছেন অযোধ্যায়। সেই একই ছবি দেখা গেল উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমিক গোলদার ও তার বন্ধু রাকেশ মণ্ডল। দুজনে সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন মঙ্গলবার সকালে। গোবরডাঙ্গা রাম মন্দিরে পুজো দিয়ে যাত্রাপথ শুরু করেন সৌমিক। গত বছর এক জটিল রোগে একটি পা বাদ যায় সৌমিকের। তারপরেও এক পায়ে সাইকেল চালিয়ে 1000 কিলোমিটার পাড়ি দেবেন সৌমিক। রামের প্রতি অশেষ ভক্তিতে ভর করে এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা, এমনটাই জানান সৌমিক। যাত্রা করছো, এই ভাবনাটা কেন? অ্যাকচুয়ালি আমরা হিন্দু সনাতনী, তো আমাদের প্রত্যেকের আবেগ শ্রী রামচন্দ্র। তো এই মানে শ্রী রামচন্দ্র তার রাজ্যে, নিজের রাজ্যে ফিরছে, এটা মানে মানব জীবন একবারই হবে। তো এর জন্য আমার আজকে এই রাম মন্দিরে যাওয়ার। কোনো চ্যালেঞ্জিং বিষয় এটা তোমার ক্ষেত্রে? অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ প্রায় 1000 কিলোমিটার, তো একটু কষ্ট হবে। তা শ্রী রামচন্দ্র কৃপা করলে ঠিক পৌঁছে যাবো আশা করি। যাত্রাপথটা কিভাবে? হ্যাঁ, যাত্রাপথ তোমার? যাত্রাপথ আমি ওয়েস্ট বেঙ্গল হয়ে বিহার হয়ে, ঝাড়খণ্ড বিহার হয়ে উত্তরপ্রদেশে যাব। তোমার সঙ্গে আর কেউ? হ্যাঁ, আমার সঙ্গে আরেকটা দাদা থাকছে, ওর নাম রাকেশ মণ্ডল। ও এখন এখানে উপস্থিত নেই, কিন্তু ও দ্রুত চলে আসবে। যে তুমি যে এক পায়ে সাইকেল চালিয়ে যাবে, যেটা তুমি যাচ্ছ, হ্যাঁ, এটা কিভাবে দেখছো নিজে? এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু সফল করতে হবে, এটুকুই আমি জানি। তুমি এক জায়গা থেকে বলেছো যে তুমি একটা পাপের, হয়তো কোনো অজানা পাপ, সেটা থেকে তুমি পুণ্য লাভ করো। ঠিক। তোমার এই মনে হয়? অ্যাকচুয়ালি দেখুন, মানে আপনারা সুস্থ সবল আছেন, তো আজকে আমার এই অবস্থা, তার মানে নিশ্চয় একটা পাপের ফলে আজকে আমার এই অবস্থা। তো পুণ্য লাভের আশায় আমি যাচ্ছি। 20 তারিখে পৌঁছে যাবো। 22 তারিখের আগে পৌঁছানোর ভীষণ ইচ্ছা, না হলে 21 তারিখে কনফার্ম পৌঁছাবো। রামের কাছে কি চাইবে? রামের কাছে চাইবো এই হিন্দু রাজ্য চাই, হিন্দু রাজ্য চাই, এটুকুই। কোনো সাহায্য কেউ করছে তোমাকে যাওয়ার জন্য? এখন অবধি কোনো ধরনের সহযোগিতা পাইনি, কিন্তু সঙ্গের থেকে আমি মোটামুটি সহযোগিতা পেয়েছি আরএসএস থেকে। ওনারা আমাকে থাকার এবং যাতায়াতের যে ব্যবস্থা ওনারা করে দিয়েছে। প্রশাসনিক সাহায্য, হ্যাঁ, আমি কালকে ডেপুটেশন দিয়েছিলাম ওসি স্যারের কাছে। উনি খুব মানে ভালোভাবেই রিসিভ করেছেন, আর আমাকে আশ্বাস দিয়েছেন কোনো অসুবিধা হলে সহযোগিতা করবে। আজকে এই গোবরডাঙ্গা রাম মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করছো? হ্যাঁ, গোবরডাঙ্গা রাম মন্দির থেকেই পুজো দিয়ে যাত্রা শুরু করবো। হ্যাঁ, সব কিছুই নিয়ে নিয়েছি। সোয়েটার নিয়েছি, কাপড় চোপড় যা লাগে আর কি নিয়েছি। একটা ট্রেন নিয়েছি। মোটামুটি পরিবারের লোকেরা কতটা সাপোর্ট? প্রথমত পরিবার সাপোর্ট করছিল না, তারপরে বোঝানোর পরে মোটামুটি এখন বলছে ঠিক আছে যাও, আশীর্বাদ করি। সৌমিক গোলদার, গোবরডাঙ্গা বাড়ি, গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা 4 নম্বর ওয়ার্ড। বাবুপাড়া। সৌমিকের বয়স? বয়স 22 বছর।